আপনাদের সকলকে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে লগ্নের পঞ্চম স্থান নিয়ে বিচার করব। লগ্নের পঞ্চম স্থান, যার যে লগ্নই হোক না কেন, আজকে পঞ্চম স্থান নিয়ে বিচার করব। পঞ্চম স্থানে কে আমরা বলি সন্তান স্থান, সুখের স্থান। মানুষ সন্তানদের জন্য আকাঙ্ক্ষা করে, সন্তান হওয়ার পরে তাকে ভালো করে মানুষ করা হয়, উচ্চশিক্ষিত করা হয়, সংসার করে দেওয়া হয়। সেই সন্তানদের সম্বন্ধে বলব। পঞ্চম পতি হচ্ছে সন্তান পতি, সন্তানদের বিদ্যা, উচ্চ বিদ্যা, সন্তানরা কেমন হবে, সন্তানদের শারীরিক কেমন যাবে, সব কিছু ছোট ভিডিওটা হবে, কিন্তু তাও সংক্ষিপ্তভাবে বলছি। পঞ্চম স্থানে যদি ভালো গ্রহ থাকে, যেমন বৃহস্পতি, শুক্র, রবি, এরা যদি থাকে তাহলে পারে খুব ভালো ফল দেয়। কিন্তু পঞ্চম স্থানে যদি অশুভ গ্রহ থাকে, যেমন রাহু, কেতু, মঙ্গল, এইসব গ্রহ যদি পঞ্চম স্থানে থাকে তাহলে সন্তানকে নিয়ে আপনাদের খুব ট্রাবলস ভোগ করতে হবে। হয়তো দেখলেন সন্তান শারীরিক অসুস্থতা তার ভালোই হচ্ছে না, যখন বড় হলো, বিয়ে শাদী করলো, সে তার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গেল, মা বাবাকে দেখছে না। সন্তানদের নিয়ে আপনারা খুব পীড়িতের মধ্যে থাকবেন। যেমন সন্তানরা একটু উচ্ছৃঙ্খল হবে, নেশা করবে, নানা রকম বায়না করবে, যখন তখন যে কোনো জিনিস কিনতে চাইবে। একটা মোবাইল আছে আর একটা মোবাইল, একটা বাইক আছে আর একটা বাইক। বন্ধুবান্ধব প্রচুর হবে, তাদের সঙ্গে কোথাও বেড়াতে চলে গেল, মা বাবার চিন্তায় হয়ে গেল। তো পঞ্চম স্থানে যদি কারো আপনাদের রাহু কিংবা কেতু বা মঙ্গল থাকে তাহলে কিন্তু পঞ্চম স্থান আপনাদের অশুভদায়ক হবে। বিশেষ করে রাহু এবং কেতু যদি পঞ্চমে থাকে, আপনারা সন্তানকে নিয়ে শান্তি পাবেন না, সন্তানকে নিয়ে আপনাদের খুব কষ্ট হবে। তাই আপনাদের বলবো, যদি আপনাদের কিছু শান্তির প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। পঞ্চম ঘরে কি আছে আপনারা কুষ্টি পাঠাবেন, আমি আপনাদের বলে দেবো। আর কুষ্টি যদি না থাকে, আমার নিচের নম্বরে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, আমি এটি কুষ্টি করে আপনাদের সব কিছু ভালো করে বিচার করে বলে দেবো। সবাই ভালো থাকুন, আপনাদের সকলকে নমস্কার।